হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি বাড়িতে আজকে এই উনুনটা বানিয়েছিলাম। তো উনুনে রান্না করি কিভাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা ফলের ক্যারেট নিয়েছি, ক্যারেটের ভিতরে মাটি দিয়ে চুলোটা বানিয়েছি। তোমরা যদি বানাতে চাও বানাতে পারো, কিন্তু অনেক সুন্দর হয় চুলো আর রান্না করতেও সুবিধা হয়। তো এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি এখানে মাংস রান্না করব। তার জন্য প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। তো গোটা মশলা দিয়েছি, তেলের ভিতরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব। উনুনে তো রান্না করাই হয় না, গ্যাসে যেহেতু গ্যাস আছে বলে গ্যাসেই করা হয়। আর সেরকম সুবিধাও নেই, রান্না করার মতো জায়গাও নেই। তো সামনে একটুখানি জায়গা আছে, সেটাই ঘিরে ঘুরে দিয়ে চেষ্টা করছি এখানে রান্না করার। তো ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, তো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো আজ শেয়ার করলাম। আর একটা লাইট তো জ্বলছে এমনি। তো আমি একটা কথা বলতে চাই, আমার ভিডিও আমি এই প্রায় 1 মাস মতো আমি দিতে পারছিলাম না, কারণ আমার ভিডিওতে একটা স্ট্রাইক এসেছিল। ভিডিওতে না, আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসেছিল। স্ট্রাইকটার জন্য আমার স্ট্রাইক পড়েছিল 1 মাসের জন্য। 1 মাস আমি কোনো ভিডিও ছাড়তে পারবো না, এরকমভাবে চাইল্ড স্ট্রাইক। মানে আমার ছেলে লাইভ যখন চলছিল, আমি লাইভ চালাচ্ছিলাম, তখন আমার ছেলেকে দেখিয়েছিলাম। তো কোনো একটা কারণে আমি সেটা বুঝতেও পারিনি, আমার ইমেল আইডিতে মেসেজ দিয়েছিল আমার স্ট্রাইক পড়েছে চ্যানেলে। তার জন্য আমার চ্যানেলটা ওপেনই করতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আর চ্যানেলটা খুলতেই পারবো না, তারপরে দেখলাম না, চ্যানেলটা আবার আমি ফিরে পেয়েছি। তো তোমরা এই ভুলটা করো না অবশ্যই। যখন লাইভ করবে তখন অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখবে। তো আমার রান্না দেখো, মাংসটা কষানো রেডি হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। আর চুলোটা নতুন তো ভালো জ্বলছে না, তো এখন এভাবে ঝোল দিয়ে অনেক সময় চাপা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।